2024 সালের 13 জুলাই। এক দফা দাবি আদায়ে একত্রে শিক্ষার্থীরা। আওয়ামী সরকার নানাভাবে আন্দোলন দমানোর চেষ্টা করলেও পিছপা হননি তারা। ঘোষণা দেন রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। আসে নতুন কর্মসূচি। গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন, তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। নাহিদ ইসলাম জানান, সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে উল্টো হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দাবি আদায়ে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যার সংকট নিরসন করা। কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।